আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেগুন, আলু এবং মূলা দিয়ে কই মাছের ঝোল রান্না করব। এটা রান্না করার জন্য আমি এখানে কয়েক টুকরো কই মাছ নিয়েছি। মাছটাকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি ধনে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদ এবং যাবতীয় পেঁয়াজ রসুন বাটা, মরিচ বাটা, যাবতীয় মশলা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি মূলা, বেগুন, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মাছগুলো ভাজতে চলে যাব। মাছগুলো ভাজার জন্য আমি এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দিব। দিয়ে মাছগুলো উল্টে পাল্টে যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাছটাকে আমি ভাজতে থাকবো। এক পর্যায়ে মাছটা এই রকম লাল লাল হয়ে আসলে মাছটাকে আমি উঠিয়ে নিব। এক এক করে সবগুলো মাছ আমি উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিয়ে এর মাঝে আমি হালকা আর একটু তেল দিয়ে দিব। দিয়ে এখানে আমি মশলাটা ঢেলে দিব। দিয়ে মশলাটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা না হবে। মশলাটা কষানো হয়ে গেলে তরকারিটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। এভাবে আমি নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ কষতে দিব। তরকারিটা আবারও উঠিয়ে যে পর্যায়ে কষানো হয়ে গেছে, সব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু মিশিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে যখন বলক চলে আসবে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। দিয়ে এর ওপরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। দিয়ে এর ওপর আবারও একটু জিরা ভাজার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিব। দিয়ে এটা হালকা একটু ফুটিয়ে নামিয়ে নিব। এভাবে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন এই যে দেখুন তরকারিটার ফাইনাল লুক। তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।